নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে প্রায় ৫৯ কোটি টাকা অর্থ সহায়তা দেবে জাপান ও জাতিসংঘ। দুপুরে রাজধানী নির্বাচন ভবনে উন্নয়ন কর্মসূচির চুক্তি স্বাক্ষর শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এ কথা বলেন। এ সময় বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন জাতিসংঘ ও জাপান সরকারের প্রতিনিধি। বৈঠকে দ্য ব্যালট প্রকল্পের উন্নয়নের অংশীদারদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে জাপান দূতাবাস, ইউএনডিপি এবং বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। স্বাক্ষর পর্ব শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। তিনি বলেন, জাপান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের সহায়তা দিয়ে যাবে। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that free, fair, and inclusive elections are essential to building a more peaceful and resilient society. নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ও জাতিসংঘ যৌথভাবে অর্থ সহায়তা দেবে বলে জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। 3 UN agencies will have a key role in the implementation of this program: UNDP, UN Women, and UNESCO. But it will also work with all the partners that are part of the electoral ecosystem, including civil society organizations. এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, এনআইডি নিয়ে ভোগান্তির দিন শেষ। তুলে ধরেন এনআইডি সংক্রান্ত আবেদন ও নিষ্পত্তি নিয়ে যাবতীয় তথ্য। 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্র্যাজুয়ালি, আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা স্যাটিসফ্যাক্টরি এবং এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। পরে পছন্দের দলীয় প্রতীক শাপলা পেতে সিএসসির সাথে সাক্ষাৎ করে নাগরিক ঐক্য। এই প্রতীকটা তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।